আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি সামান্য ভেজে নিয়েছি। গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়ো আমি সামান্য পরিমাণ ভেজে নিব। হলুদ মরিচের গুঁড়ো আমি সামান্য ভেজে নিয়েছি। এখন হালকা পরিমাণ পানি দিয়ে দিব। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। তারপর গরুর মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় আমি গরুর মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক এসে পড়েছে। এখন আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। মাংসগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। কেটে রাখা খোসা সহ কুমড়োগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। কুমড়োগুলো তরকারিগুলো নামিয়ে ফেলার একটুখানি আগে দিয়েছি। কুমড়োটা আঠালো ছিল আর সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। এখন আমি পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। তো দেখতেই পারছেন কুমড়োগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর আমার তরকারিটাও হয়ে গেছে। এখন নামিয়ে সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম। কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এই প্রথম আমি কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না খেলাম, অনেক বেশি ভালো লাগলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।